ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসের আমরা সামনেই আছি। এখানে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের উপস্থিতি এখানে রয়েছে। তারা এই নির্বাহী কর্মকর্তার পদত্যাগের দাবি করছেন। কিছুক্ষণের মধ্যে এখানে মানববন্ধনের মূল কার্যক্রম শুরু হবে। ফকিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ জামায়াত ইসলামী ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে বাগেরহাট ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 25 সেপ্টেম্বর বুধবার সকাল 11টায় ফকিরহাট উপজেলা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমির এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি জনাব আবুল আলা মাসুম, রাজনৈতিক টিম সদস্য অধ্যাপক মোফাজ্জল হায়দার সহ অন্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ তার দোসরদের পুনর্বাসনে সহায়তা করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। জনগণের টাকায় বেতন নেওয়া আওয়ামী লীগের দালাল উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে ফকিরহাটের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। অনতিবিলম্বে তাকে ফকিরহাট উপজেলা থেকে অপসারণ করতে হবে। উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি আবুল আলাম মাসুম বলেন, আওয়ামী লীগের দালাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের দুর্নীতিবাজ ভোটচোর আওয়ামী জালিমদের নিয়ে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের পুনর্বাসনের চেষ্টা করছে, শান্তিপ্রিয় ফকিরহাটবাসীকে অশান্ত করে তুলছে। অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে, অন্যথায় আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বাংলাদেশ জামায়াত ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এই স্বৈরাচারের কোন ক্ষমতাধর ব্যক্তির কোন পদ বাংলাদেশে অলিখিতভাবে চলে যায়। এই যে চেয়ারম্যানদেরকে নিয়ে বৈঠক করেছেন, স্বপন দাসের 5টা গোলাম, এই গোলামেরা একটা ওয়ার্ডে যদি প্রতিনিধিত্ব দাঁড়ায়, ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা নেই। আপনি কিভাবে বৈঠক করেন? আপনি আমাদেরকে আইন দেখাবেন না। আইন যদি চলতো 52 সালে ভাষা আন্দোলন সফল হতো না। কারফিউ যদি ভঙ্গ না হতো বাংলাদেশ স্বাধীন হতো না। মিলিটারির কারফিউ যদি ভঙ্গ না হতো তাহলে 5 তারিখে বাংলাদেশ স্বাধীন হতো না। আইনের দোহাই দিয়ে লাভ নেই। আপনি শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ, তাকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন, কলেজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আপনার সাথে কি গোপন যোগসূত্র রয়েছে সেটা জাতি জানতে চায়। মডেল মসজিদের সম্মানিত ইমাম স্বপন দাসকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, আপনি তাকে রক্ষার চেষ্টা করছেন, অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে। অতএব এই জনপ্রতিনিধির নামে যে ধোঁকাবাজরা আছে তারা আর বাইরে বেরোতে পারবে না। আমরা স্মরণ করে দিতে চাই, আপনারা জনগণের পালস বুঝে কাজ করার চেষ্টা করেন। ফকিরহাটকে আমরা শান্ত রেখেছি, কিন্তু আপনিও শান্ত করছেন। আপনাকে শান্ত করার দায়িত্ব নিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা স্বল্প সময়ের নোটিশে যেভাবে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। সাথে সাথে আপনাদেরকে স্বল্প সময়ের নোটিশে যখনই ডাকা হবে, সদ্য প্রসূত এই সন্তান, যে সন্তান জন্ম লাভ করেছে, এই সন্তানকে বাঁচিয়ে রাখা, তার যত্ন করা, সেবা করা, সে যেন ভবিষ্যতে পিতামাতার কাজে আসতে পারে, সেই রকম সন্তানে রূপান্তরিত করার দায়িত্ব আপনাদের। সেই দায়িত্ব পালনের জন্য আপনারা সদা সজাগ থাকবেন। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রাম প্রিয় তাওহীদি জনতা, এবার আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আপসহীন সংগ্রামী জননেতা ফকিরহাট উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা এবিএম তৈয়বুর রহমান সাহেব। জনাব মাওলানা এবিএম তৈয়বুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান জানায় আপনারা আজকে আমাদের যে উপস্থিতি এখানে হয়েছে, এর জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। আজকে আমাদের এখানে আসার যে মূল উদ্দেশ্য, যে আমরা দেখেছি গত 5 তারিখ থেকে নিয়ে এ পর্যন্ত ফকিরহাটবাসী খুব শান্ত সাবলীল অবস্থান করতেছিল, কিন্তু
এই 5 তারিখের পূর্ব পর্যন্ত এই জনপদে যাদের নেতৃত্বে মানুষ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, চেয়ারম্যানদের চামড়া খুলে দেব আমরা। সর্বদলীয়